আমরা এতক্ষণ যে মাউসুফ সিফাত নিয়ে যেসব আলোচনা করলাম এগুলো প্র্যাকটিসের জন্য আমরা এসে আরবি শিখতে গিয়ে সহযোগিতা নিব ইনশাল্লাহ। এখানে শুরুতে বেশ কিছু শব্দের অর্থ দেওয়া আছে, আমরা স্লাইডে এগুলো সহ আরো বেশ অনেকগুলো শব্দার্থ দেখেছি। আমাদের নোটে ওগুলো দেওয়া আছে, আপনার প্রথমে শব্দের অর্থগুলো মুখস্থ করে নেবেন। এরপরে এখান থেকে সেগুলো প্র্যাকটিস করবেন। যেমন এখানে কি আছে যে দুইটি করে শব্দ একত্রে পরেও অর্থ বলা হয়, যে আলামুন জামিলুন। আলাম মানে হচ্ছে পতাকা। এই যে এখানে নিচে দেখেন যে অর্থ দেওয়া আছে পতাকা। আলামুন জামিলুন, সুন্দর পতাকা। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আলামুন শব্দটা আমরা দেয়া আছে যে চারদিক থেকে মিল থাকতে হয়, আমরা এখানে দিয়েছি কিন্তু আমাদের স্লাইডে দেয়া আছে, যে স্লাইডে দেয়া আছে যে চারদিক থেকে মিল থাকতে হয়। আচ্ছা, এই যে আচ্ছা, ওই আচ্ছা, এটা এই যে চারদিক থেকে মিল থাকতে হয় যেটা আমরা দেখলাম, ওই গেল। এই যে এইটা আপনারা একটু মানে প্রত্যেকেই নিজেরা একটু মিলাই মিলাই দেখবেন যে চারদিক থেকে মিলটা কি আসলে আছে কিনা, আমরা যেটা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে চারদিক থেকে পুরুষ স্ত্রী, এরপর বচন মারফা নাকেরা যে জ্বর পেশ, এই সবগুলো দিক থেকে মিল আছে কিনা এটা আপনার আগে প্রথমে শিওর হয়ে নেবেন। তো আমাদের এই শব্দগুলো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি সবগুলাই দেখেন যে চারদিক থেকেই মিল আছে মোটামুটি। আচ্ছা, যেমন কি আলামুন জামিলুন, এটা এক বচন, দুটাই এক বচন, দুটাই মুজাক্কার, দুটাই নাকেরা। তো এইভাবে সবগুলো, এই যে হাদি কতুন জামিলাত, এটা যেহেতু স্ত্রীবাচক শব্দ এই জন্য দেখেন জামিলাতুন এসেছে। তো এইভাবে নিজে নিজে প্রত্যেকটা একটু নিজে নিজে আর কি করবেন, আহ প্রত্যেকটা নিজেকে প্রশ্ন করবেন প্রত্যেকটা শব্দ নিয়ে। তো এগুলো কিন্তু বাক্য না, এগুলো কি বাক্যের একটা অংশ। তো এই জন্য জের জবর পেশ এগুলো নিয়ে এখানে চিন্তা করবেন না। যখন বাক্য গঠন করবো বাক্যে প্রত্যেকটা শব্দ জের জবর না পেশ হবে এটা দেখবেন। এখানে বাক্য যেহেতু না, সুতরাং শব্দের শেষে জের জবর নাকি পেশ এগুলো কোনো বিষয় না। কারণ বাক্যই না, এর শেষে জের জবর পেশ কি, বাক্য যখন হবে তখন জের জবর পেশের আলোচনা আসবে। কিন্তু বাক্যে যেহেতু এগুলো এখন আসেনি, সুতরাং এগুলোর জের জবরের পেশের এখন কোনো আলোচনা নাই। এগুলো হচ্ছে জাস্ট বাক্যে ব্যবহার না করলে সবসময় পেশই হয়। আচ্ছা, তো এরপর দেখেন এখানে আপনাদেরকে যে কিছু দেয়া আছে, মিজল্লাতুন বা ছাতা। এর সাথে আপনি নিজে একটা এর ইয়া কি বলে বৈশিষ্ট্য বা সিফাত যোগ করেন, যে মিজল্লাতুন ছাতা, কদিমাতুন পুরাতন ছাতা। বিশেষ করে আমাদের ছাতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটু পুরাতনই হয়ে থাকে, একবার নিয়েছি তো কয়েক বছর চলে যাচ্ছে। আচ্ছা, তো এখানে কি হবে, কদিমাতুন হবে, মিজল্লাতুন কদিমাতুন। এখানে আর একটা কি দিয়েছে, কদিমুন, একটা বিশেষণ আপনাকে দিয়েছে। এর সাথে আপনাকে একটা মাউসুফ শুরুতে যুক্ত করতে হবে, কদিমুনের শুরুতে একটা মাউসুফ যুক্ত করেন। আচ্ছা, কদিমুন মানে হচ্ছে পুরাতন, এর শুরুতে একটা মাউসুফ যুক্ত করেন আপনাদের প্রত্যেকে যারা আছেন। এখানে কি শব্দ একটা বসানো যায়, কদিমুন মানে হচ্ছে পুরাতন, পুরাতনটা হচ্ছে সিফাত, সুতরাং তার একটা মাউসুফ আমরা কি আনতে পারি। হ্যাঁ, এর মাউসুফ হিসাবে আমরা কোন শব্দকে আনতে পারি বা শুরুতে কোন শব্দ আমরা বসাতে পারি। জি, বাইতুন কদিমুন। হ্যাঁ, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, বাইতুন কদিমুন। আপনারা যারা আছেন প্রত্যেকে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, যে বাইতুন কদিমুন, এটা পুরাতন বাইত কেন, কারণ কদিমন শব্দ যেহেতু পুরুষবাচক শব্দ, সুতরাং তার সাথে একটা পুরুষবাচক শব্দ আমাদেরকে আনতে হচ্ছে। এরপর সাবগুণত স্ত্রীবাচক শব্দ, এর সাথে যে বিশেষণ আমরা আনবো, নিস, নিস বাউন, নিস বাউন, না এটা আমি, আচ্ছা আচ্ছা, আচ্ছা মিসবাহুন, মিসবাহুন, জি জি। কমিসুন, মিসবাহুন, জি জি। মিসবাহুন মানে বাতি, কমিসুন মানে জামা, জি। এগুলো পুরুষবাচক শব্দ আমাদের আনতে হবে। ঠিক এইভাবে এগুলো নিজেরাই প্রত্যেকেই পূরণ করুন। আর যদি আপনাদের সম্ভব হয় এই বইটা আপনারা নিজেরা অনলাইন থেকে অর্ডার দিতে পারেন, অথবা আশেপাশে কোনো লাইব্রেরিতে পাইলে সেখান থেকে নিতে পারেন। এটা যেহেতু আপনারা মানে শিখতেছেন তো কিছু বই একটু হাতের কাছে থাকা দরকার। কারণ সবকিছু সফট কপি তো, অনলাইনে সবকিছু সফট কপি আছেই। কিছু বিষয় মানে কিছু বই হার্ড কপি থাকাটা ভালো, যেগুলো সাধারণত আমাদের সহজলভ্য। এটার দামও সম্ভবত খুব বেশি না, সম্ভবত 180 বা এমন, ডেলিভারি চার্জ সহ মেবি 200-250 মতো পড়বে। তো এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। আচ্ছা, তো এখানে বেশ কিছু ইতি আছে, হাদা কিতাবুন, হাদা মুবতাদা, কিতাবুনটা হচ্ছে খবর।
এখন কিতাব এর সাথে একটা সিফাত যুক্ত করা হচ্ছে, হাদা কিতাবুন জাদিদ, এটি একটি নতুন বই। তাহলে হাদা মুবতাদা, কিতাবুন মাউসুফ, আর এটা হচ্ছে তার সিফাত। মাউসুফ আর সিফাত মিলে হচ্ছে খবর। আচ্ছা, তো এইভাবে এগুলো ইয়া করবেন। এখানে কিছু শব্দ আছে, এই যে এখানে যেগুলো আছে এখন এগুলো নিজে নিজে এখন পড়বেন। যেমন জালিকা, ওইটি হলো মিনদিলুন অসিকুন। মিনদিল মানে হচ্ছে রুমাল, আর অসিকুন মানে ময়লা বা অপরিচ্ছন্ন। যে ওইটা হলো অপরিচ্ছন্ন রুমাল বা নোংরা রুমাল। এইভাবে। এরপরে এই যে এখানে যে অধ্যায়টা আছে এটাও, এই যে তৃতীয় যে অধ্যায় আছে এটা, হুয়া বিলাল হুয়া তিলমিজ। আচ্ছা, সে বিলাল, সে হলো ছাত্র। হুয়া, সে হলো তিলমিদুন জাদিদুন, নতুন ছাত্র। তো হুয়াটা হচ্ছে মুবতাদা, আর তিলমিদুন জাদিদুন মুযাফ আর মাউসুফ আর সিফাত মিলে এটা হলো খবর। এইভাবে। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হুয়াটা হচ্ছে মুবতাদা, আর ওয়ালাদুন মুআদ্দাবুন মাউসুফ সিফাত মিলে হচ্ছে তার খবর। এইভাবে। আচ্ছা আচ্ছা। তারপরে, হ্যাঁ, হাল আনতা তিলমিদুন জাদিদুন, এই যে হাল, হাল মানে হচ্ছে কি। হাল আনতা, তুমি কি তিলমিদুন জাদিদুন, নতুন ছাত্র? নাম, হ্যাঁ, আনা তিলমিদুন জাদিদ, আমি নতুন ছাত্র। আচ্ছা। মান আনতা ইয়া বিন্তু, মান মানে কে। মান মানে কে, মান আনতা মানে তুমি কে। আমরা এই যে স্লাইডে যেটা দেখলাম, এই যে এখানে দেখলাম মনে হয়, আমরা অবশ্যই এটা রেখে দিলাম এর জন্য। এই যে, এই যে এখানে আমরা যেটা দেখলাম যে মান, মান মানে কে। এখান থেকে আমাদের এখানে বাক্য থেকে মান ফারিহা, ফারিহা কে, বা এই টাইপের। আমাদের এখানে যেটা দেওয়া আছে যে মান, মান হুয়া সে কে, যে এখানে মান হুয়া সে কে, অথবা মান হিয়া সে কে, এরকম। মান আনা, আমি কে। তো মান মানে হচ্ছে কি। এইভাবে এই অধ্যায়টা, এই দুইটা অধ্যায় আপনার প্রত্যেকে, যেমন এখানে আমরা যদি আনা মাজেদ, আমি মাজেদ। ও আনতা বিলাল, তুমি বেলাল। আনা মুআল্লিম, আমি শিক্ষক, তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদ, আমি নতুন ছাত্র, শিক্ষক। আনতা তিলমিদুন জাদিদুন, তুমি নতুন ছাত্র। সে মাহমুদ, আমি বাসির। তো এইভাবে এই দুইটা অধ্যায় আপনারা নিজেরা প্রত্যেকেই প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। কয় নম্বর অধ্যায় গেল? আহ 2 আর 3 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় কি আছে এটা? 4 নম্বর অধ্যায়টা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এখানে নতুন কোনো কিছু নাই। ও, এই যে এটার আলোচনা আমরা, আমাদের এই যে এটা, এই সম্পর্কে নোট আমাদের দ্বিতীয় নোটে দেওয়া আছে। ওটা মূলত আমাদের দ্বিতীয় ক্লাসের আলোচনার বিষয় ছিল, কিন্তু আমাদের সময়ের জন্য আমরা কিছুটা স্কিপ করে গিয়েছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে হয়তো বা সময় সুযোগ পাইলে এটা নিয়ে হালকা কিছু আলোচনা করবো। মানে আলিফ লামটা কখনো উচ্চারণ হয় না, কখনো হয় না। কিন্তু এই যে এগুলো যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা পারবেন, আমাদের এগুলো পড়া হয়ে গেছে। এই অধ্যায়ে যেগুলো আছে এগুলো পড়া হয়ে গেছে, আপনারা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। বিশেষ করে 2 আর 3 নম্বর অধ্যায়টা অবশ্যই মাস্ট পড়বেন। 2 আর 3 নম্বর অধ্যায় প্রত্যেকটা শব্দ মুখস্থ করবেন, শব্দের অর্থ। এরপরে প্রত্যেকটা বাক্য বুঝে বুঝে পড়বেন, বুঝে বুঝে। এরপরে 4 নম্বর অধ্যায়টা নিজে নিজে দেখবেন যে এখানে কোনো কিছু আপনার অস্পষ্ট আছে কিনা। 4 নম্বর অধ্যায় মাস্ট পারেন, যখন ওই দুটো করবেন তখন দেখবেন 4 নম্বর অধ্যায় নিতে পারতেছেন, কারণ 4 নম্বর অধ্যায় নতুন কোনো কিছুই নাই, জাস্ট ওইগুলো। আচ্ছা, এইগুলো আমাদের থাকলো হোমওয়ার্ক ইনশাল্লাহ। আর হোমওয়ার্কের আমাদের তো নোট দেয়া আছে, নোটে দেয়া আছে আমাদের হোমওয়ার্ক। আজকের নোট কোনটা? ক্লাস 3। আচ্ছা, এই যে আমাদের হোমওয়ার্ক যেটা দেয়া আছে, এখানে আমাদের হোমওয়ার্কে থাকবে সার্বিক দ্বিতীয় তৃতীয় নাম্বার পাঠ নিজে নিজে বুঝে পড়বেন, সংশ্লিষ্ট শব্দার্থগুলো মুখস্থ করবেন। দ্বিতীয় তৃতীয় পাঠের শেষ অংশটুকু অনুবাদ লিখে জমা দিবেন। শেষ অংশটুকু যেটা আছে সেটার অনুবাদ লিখে জমা দিবেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের একজন অনুবাদ জমা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা অবশ্য বেশ ভালো হয়েছে। আমি দেখেছি, সুন্দর অনুবাদ করেছেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এরকম যে কোনো একটা অনুবাদ নিয়ে আমরা সেই অনুবাদটা, আপনাদের হোমওয়ার্কটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। তো আপনাদের যেসব হোমওয়ার্ক দেওয়া থাকবে সেগুলো নিয়মিত করার চেষ্টা